এরপরে ডক্টরস ডের আরেকটি খুব সুন্দর পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন ডাক্তার মাননীয় পরমহংসদেব মহাশয়কে। এরপরে ব্যাচ পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন মাননীয় গৌতম দাস মহাশয়। এরপরে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করছেন মাননীয় গৌতম দাস মহাশয়। গাছের পরে ফল রেডি রেখো, হ্যাঁ গাছ, তার হাতে গাছ তুলে দিচ্ছেন ছবি চ্যাটার্জি মিত্র। গাছের পরে ফল তুলে দিচ্ছেন ছবি চ্যাটার্জি মিত্র মহাশয়া। বই হাতে তুলে দিচ্ছেন ছবি চ্যাটার্জি মিত্র মহাশয়া মাননীয় ডাক্তার পরমহংসদেব মহাশয়কে। এরপরে মেমেন্টো তুলে দিচ্ছেন পাপড়ি চক্রবর্তী বিশিষ্ট সঙ্গীত শিল্পী। এরপরে ডক্টরস ডের মেমেন্টো এরপরে মিষ্টি তুলে দিচ্ছেন আমাদের গৌতম দাস মহাশয়। আচ্ছা, সকলে মিলে তুলে দিচ্ছেন। এরপরে ফ্যান, এয়ার কুলার, ফ্যানটা এগিয়ে নিয়ে আসুন। ফ্যান তুলে দিচ্ছেন গৌতম দাস মহাশয় এবং হরিশ সাতপুত্র। এরপরে মুক্ত তুলে দিচ্ছেন হাতে গৌতম দাস মহাশয়। এবার ডাক্তারবাবুকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। উপস্থিত ভদ্রমণ্ডলী এবং এইখানের যে সমস্ত জ্ঞানী গুণী বিশিষ্ট চিকিৎসক বৃন্দ বা ছোট বড় যারা আছে, আমি প্রত্যেককে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। অধরচন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারের যে মানে অমানসিক, মানে এটা যা বলতে হয়, মানে এত ভালো এবং এত সুন্দরভাবে এবং পরিবেশ এবং সব কিছু বাঁচিয়ে এই যে একটা মানে উনি এই পর্যন্ত করলেন, এটা বিরল। এর জন্যে ওনাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা প্রতি বছর করুক এবং আজ আমাদের সমাজের যা অধপতন কম বেশি হচ্ছে এবং সেদিকেও, তারপরে যেটা সব থেকে বড় কথা, বৃক্ষ রোপণের যে উনি একটা পরিকল্পনা নিয়েছে পরিবেশ বাঁচানোর জন্যে, আজকে যে ব্যবস্থা নিয়েছে, আজকে 1 জুলাই আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। যে মানুষটা আমাদের জন্যে মানে যা করেছে, মানে যা ভেবেছে, সে কথা বললে চোখে জল আসে। সেই কঠিন সময় কল্যাণী, কলকাতা, বিভিন্ন জায়গায় যে বড় বড় প্রতিষ্ঠান বিভিন্নভাবে উনি খেয়ে না খেয়ে অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে, এবং যে কথাটা আমাদের শিখাতে চাইছে যে প্রয়োজনে করিবে ভিক্ষা, সন্তানকে দিবে শিক্ষা। তোমরা সবাই কাজ করো, একতাবদ্ধ হও, দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে। এবং মানুষের জন্যে উনি যে কথাটা প্রথম বলে গেছে যে তোমরা ভালো মানুষ হও, তোমরা ভালো মানুষ হলে ভালো একটা দেশ পাবে। এই যে তার কথা, তার ভাষা, এগুলো আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার আছে। এবং সেখানে অধরচন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার আজকে যে সত্যি মানে ওনাকে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি এমনি চিনি, উনি যথেষ্ট পরিচিত লোক, সারা পৃথিবীব্যাপী ওনার পরিচয় আছে। তবুও
আজ ওনাকে আমি মানে উপরের একটা আসনে ওনাকে আমি আজকে রাখছি এবং উনি সারা জীবন যেন এই জায়গায় থাকে। হ্যাঁ, এই বলে আরো অনেকে আছে, তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। এটাকে উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। এবার গাছের জল, গাছ প্রাণ, প্রকৃতির মূল কেন্দ্রই হলো গাছ। আমরা আজ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছি, অতএব গাছ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে। সেই শুভ সূচনা গাছে জল। সবাই আসুন, ডাক্তার আসুন প্লিজ। আমরা গাছ বাঁচানোর শপথ নেব, গাছে জল দেবো, গাছ লাগাবো, ফুলে ফলে ভরে উঠবে, অক্সিজেন পাবো আমরা, একটা সুন্দর নির্মল পৃথিবী গড়ে উঠবে। এবার শুরু হচ্ছে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আচ্ছা, সরি, এবার মাল্যদান। প্রথমে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন সেবা প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম দা, সর্বজন শ্রদ্ধে গৌতম দা। করতালির মাধ্যমে একজন প্রথিতযশা সুবিখ্যাত, তিনি নদিয়া তথা বঙ্গ তথা সারা ভারতবর্ষ বিদেশেও যে মিষ্টান্ন বিখ্যাত সুবিখ্যাত। অনুষ্ঠানে ফিরে আসছি। অনুষ্ঠানের সূচনা হবে, আনুষ্ঠানিক সূচনা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আমরা আমাদের সদস্যদের ডেকে নিচ্ছি, আপনারা আসুন প্লিজ। গান আগুনের পরশমণি। আমাদের আগুনের পরশমণির গানের সঙ্গে যারা গলা মেলাবেন দিদি ভাইরা এসেছেন বাতকুলা থেকে, আপনারা চলে আসুন। এটা তোমার দিকে মিষ্টি বুক করানো হচ্ছে আমাদের সেই অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানের সুবিখ্যাত মিষ্টি। এরপরে বই হাতে তুলে দেওয়া হচ্ছে, বই। এরপরে হাতে তুলে দেওয়া হচ্ছে মেমেন্টো। আচ্ছা, মেমেন্টোর পরে সাদা একটি মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। ডক্টর স্টে
আচ্ছা, এরপরে একটি ফ্যান মানে হচ্ছে এয়ার কুলার তার হাতে তুলে দেওয়া হচ্ছে। জোরে হাততালি দেবেন প্রত্যেকে। এরপরে প্রতি বছর যেটি রাখেন আমাদের গৌতম দাস মহাশয়, একটি মুক্ত তুলে দেওয়া হচ্ছে তার হাতে। সত্যি মুক্তর সাথে আমরা তুলনা করছি না, কারণ কোনো কিছুর সাথে তুলনা যায় না ডাক্তারবাবুদের। তারাই আমাদের জীবন বাঁচান, বারে বারে ফিরিয়ে নিয়ে আসেন সেই একদিক থেকে টানেন, একদিক থেকে ডাক্তারবাবুরা টানেন, কথাতেই আছে। এবার তাকে আমরা কিছু মূল্যবান বক্তব্য বলবার জন্য অনুরোধ করছি। হ্যালো, নমস্কার। মঞ্চে উপবিষ্ট সুধীজন, আমার কলিগসরা, ডাক্তারবাবুদের আমি সশ্রদ্ধ নমস্কার জানাই। এখানে উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। ছোটদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে ডক্টরস ডে, মানে সারা জীবনে এই দিনটার জন্য আমরা বিশেষ করে ডাক্তারবাবুরা অপেক্ষা করে থাকি, কিন্তু আমাদের দৈনন্দিন কাজে প্রত্যেকটা দিনই আমাদের অপেক্ষায় থাকতে হয়। কি পেশেন্ট আসবে, কি রোগী আসবে সেটা আমরা কখনোই বুঝতে পারি না। হঠাৎ করে কখন কি রোগী আসছেন বা কিছু, তার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নিতে হয়। কিন্তু এই যে সম্বর্ধনা, এই যে ভালোবাসা, এই যে শ্রদ্ধার্ঘ, খুব ভালো, খুব ভালো লাগে। কিন্তু পাশাপাশি সামাজিক অবক্ষয়ের জন্য কিছু কিছু দুর্ঘটনা বা কিছু কিছু অনভিপ্রেত ঘটনাও ঘটে যায়। যখন শোনা যায়, মিডিয়াতে দেখা যায় যে বিভিন্ন ডাক্তারবাবুদের কপালে কিল, জ্বর, খুশি এসব ঘটছে। দুষ্ত্রুটি যদি থেকে থাকে সেগুলোকে আজকের দিনেই আমরা প্রতিজ্ঞা করব, সেই ভুল ত্রুটি যা আছে নিজেদেরকে সেগুলো শুধরে নিতে হবে। আর সামাজিক মানুষ যারা রয়েছেন সবাই, আমাদের সুধীবৃন্দ এবং সমস্ত জনসাধারণের জন্য বলি, সব জনগণের জন্য একটা কথাই বলবো, আপনারা একটু ফিল করবেন যে ডাক্তারবাবু আজকে কাজ করছেন, যে রোগীটি দেখছেন, সে ইমার্জেন্সি হোক যাই হোক, তিনি একজন মানুষ। হয়তো দেখা গেল তিনি 24 ঘন্টা বা 48 ঘন্টা বা আরো বেশি সময় ধরে কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমার মানুষ তো, সেই জায়গাটায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। এগুলো আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। আমরা দিয়ে পুষ্পস্তবক দিয়ে তাকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম সবটাই জানানো হচ্ছে। এরপরে তার হাতে গাছ তুলে দিচ্ছেন অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানের কর্ণধার মাননীয় গৌতম দাস মহাশয়। এরপরে ফল তুলে দেওয়া হচ্ছে তার হাতে। আমরা অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় গৌতম দাস মহাশয় ফল তুলে দিচ্ছেন। এরপরে সেই জগৎ বিখ্যাত মিষ্টি তার হাতে তুলে দেওয়া হচ্ছে। ডাক্তারবাবুকে সম্মান জ্ঞাপন করছেন মনীষা সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। এরপরে ফল দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করলেন দীপান্বিতা সাহা। এরপরে মিষ্টি সম্মান জ্ঞাপন করবো, কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ডাক্তার মাননীয় বাসুদেব মন্ডল মহাশয়কে। তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি মঞ্চে আসুন এবং আমাদের মঞ্চকে আলোকিত করুন। জয়শ্রী দাস মহাশয়।